আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির একটি প্রশ্ন নিয়ে। তো তোমরা সামনে যেই প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন। তো তোমাদের যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে কোশ্চেন করে, তারা এই প্রশ্নটি বাসায় খুবই ভালোভাবে অ্যানালাইসিস করবে। তো তোমাদের যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে কোশ্চেন করে, তাদের এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 99%। তো আমি বারবার বলতেছি, প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 99%। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো অবশ্যই যাদের স্কুলে পাঞ্জাবি গাইড ফলো করে কোশ্চেন করবে, এখনও তোমাদের স্কুলে পরীক্ষা হয়নি, তারা অবশ্যই এই প্রশ্নটি বাসায় ভালোভাবে দেখবে। এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 99%। তো চলো কথা না বাড়িয়ে আমি প্রশ্নটি দেখিয়ে দিই, তোমরা উত্তরগুলো নিজেরা তৈরি করে প্র্যাকটিস করবে। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় শিল্প ও সংস্কৃতি। এখানে পূর্ণমান কত? 100। এখানে প্রথমে রয়েছে ক বিভাগ, তৃতীয় অংশ। এবং এখানে দেখো 1 নম্বরে এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেখো ক নম্বরে রয়েছে বাংলা বছরের শেষ দিনে কি পালন করা হয়। খ নং প্রশ্নে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে। এখানে গ নং প্রশ্ন হচ্ছে পহেলা বৈশাখ কবে উদযাপিত হয়। ঘ নং প্রশ্ন বলছে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবির ভাষায় কি বলা হয়। ও নং প্রশ্ন বলছে কয়টি পদ্ধতিতে স্বরলিপি লেখা হয়। ছ নং প্রশ্ন বলছে র, গ, ধ, দন্ত্য ন এদের কোন স্বর রয়েছে। ছ নং প্রশ্ন বলছে পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়। জ নং প্রশ্ন বলছে কত সালে গণ অভ্যুত্থান হয়েছিল। ঝ নং প্রশ্ন বলছে শহীদ মিনারের নকশা প্রণয়নকারী 2 জন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি। ঞ নং প্রশ্ন বলছে কোথায় সর্বপ্রথম বাংলা নববর্ষের আয়োজন করা হয়। ট নং প্রশ্ন বলছে চারুকলা হোস্টেলে পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হয় কে। ঠ নং প্রশ্ন বলছে ওরা আমার মুখের ভাষা কাড়িয়ে নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার কে। ড নং প্রশ্ন বলছে জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে। ঢ নং প্রশ্ন বলছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠানটি কোথায় আয়োজন করা হয়। মধ্য ন নং প্রশ্ন বলছে বিন্দুর চলার পথকে কি বলে। এবার দেখো 2 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যে কোনো 4টি। তো এখানে মার্ক দেখো, তোমাদের 5 মার্ক করে, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমরা মার্ক পাবে 20 মার্ক। এখানে ক নং প্রশ্ন বলছে দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝায়। খ নং প্রশ্নটি হচ্ছে ছবি আঁকার ঐক্য বলতে কি বোঝায়, ছবির ঐক্য কত প্রকার ও কি কি। গ নং প্রশ্ন বলছে সিপাহী বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। ঘ নং প্রশ্ন বলছে কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। ও নং প্রশ্ন বলছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী লেখো। এবার দেখো 3 নং ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং। এখানে ছবি, এই যে এখানে ছবি দেখো যে মুক্তিযুদ্ধ বিষয়ক কিছু ছবি রয়েছে এবং অনেকগুলো মানুষ গুলি হাতে দৌড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি ছবি। এখানে হচ্ছে উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো। তো এটি তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। এখানে মার্ক কত দেখো, এখানে মার্ক হচ্ছে তোমাদের 10 মার্ক। তো এটি নিজের ভাষায় লেখার পরে তোমরা মার্ক পাবে 10 মার্ক। এবার ধরো 4 নং প্রশ্নের রচনামূলক উত্তর প্রশ্ন। এখানে যে কোনো 2টি, এখানে 4টি রয়েছে, তোমাদেরকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে পাবে 10 10 20 মার্ক। তো চলো আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখি। এখানে ক নম্বরে রয়েছে দেখো গ্রামীণ সংস্কৃতি ও নগর সংস্কৃতির তুলনামূলক আলোচনা করো। খ নং প্রশ্ন বলছে বিজু কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব, এই সম্পর্কে আলোচনা করো। গ নং প্রশ্ন বলছে দাম দিয়ে কিনেছি বাংলা গানে উল্লেখিত আন্দোলনগুলোর মধ্যে থেকে 3টি আন্দোলন সম্পর্কে লিখতে হবে। এই যে লেখো। তাহলে বলছে দাম দিয়ে কিনেছি বাংলা গানে উল্লেখিত আন্দোলনগুলোর মধ্য থেকে 3টি আন্দোলন সম্পর্কে লিখতে হবে। ঘ নং প্রশ্নে বলছে দেখো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের তালিকা ও তাদের অবদান সম্পর্কে লেখো। এবার ব্যবহারিক অংশ খ বিভাগ। এখানে দেখো তোমাদের মোট নাম্বার, এখানে কোশ্চেনে দেখো দেখা যাচ্ছে না, এখানে অনেকটা কেটে গেছে। তো আমি তোমাদেরকে কোশ্চেনগুলো দেখিয়ে দিই। এখানে দেখো 1 নম্বর রয়েছে কি বন্ধু খাতা প্রদর্শন করতে হবে
এবং 2 নম্বরে দেখো যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও, যেমন বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি বা শহরের সংস্কৃতির ছবি আঁকা। তো অথবা এখান থেকে তোমরা লিখতে পারো মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন, নৃত্য, গান, আবৃত্তি, অভিনয় করো। তোমরা এই যে 1 নম্বর লেখার পরে তোমরা মার্ক পাবে এখান থেকে 15 মার্ক, এবং 2 নং এখান থেকে যে কোনো একটি তোমরা লিখবে, এখান থেকে তোমরা মার্ক পাবে হচ্ছে 20 মার্ক। তো এই খ বিভাগ থেকে তোমরা টোটাল মার্ক পাবে হচ্ছে 35 মার্ক। এই হলো তোমাদের 100 মার্ক। তো এই কোশ্চেনটি অবশ্যই যাদের স্কুলে পাঞ্জার গাইড ফলো করে কোশ্চেন করবে তারা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করে কালকে পরীক্ষা দিতে যাবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বারবার বলছি এটি আসার সম্ভাবনা প্রায় 99%। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।